Welcome to our online class, BM Sir online class for spoken English. আজকে আমরা স্পোকেন ইংলিশের অষ্টম পর্বে ঢুকে পড়লাম, 8th এপিসোড। তোমরা যারা এই ক্লাস ফলো করছো, তোমরা জানো এর আগের দিন আমি টেন্সের প্রেজেন্ট ইনডেফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিশদভাবে আলোচনা করেছিলাম। আজ আমাদের আলোচ্য বিষয় হবে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি তোমাদের এর আগেও বলেছি যে টেন্সটাকে যদি যথাযথভাবে শেখা যায় তাহলে কিন্তু খুব সহজেই আমরা আমাদের মাতৃভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করতে সক্ষম হব এবং শুদ্ধভাবে। এই জন্যে টেন্সের নিয়মগুলি জানা দরকার। আমরা আগের দিন প্রেজেন্ট ইনডেফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি এবং তাকে একবার রিভিশন ওয়ার্কসও করে নিয়েছি আমরা। আজ আমরা সরাসরি চলে যাব প্রেজেন্ট পারফেক্ট। তবে ওই দুটি বিষয়কে একবার আমরা বলে নিয়ে তারপর আমরা আজকে প্রেজেন্ট পারফেক্ট চলে যাব। তো আমরা বলেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে এবং চেনা নিয়ম। আমি তোমাদের বারবার বলি যে কাকে বলে স্পোকেন ইংলিশে ইট ইজ নট ভেরি এসেনশিয়াল। যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে চেনার নিয়ম এবং গঠন করার নিয়ম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বলেছিলাম যদি বাংলা বাক্যের শেষে করা, হওয়া, খাওয়া, যাওয়া, নাচা, গাওয়া ইত্যাদি থাকে, মানে ক্রিয়াপদের সঙ্গে অন্য কিছু না যোগ থাকে, শুধু মূল ক্রিয়াপদটুকু থাকে, তাহলে সেটা বুঝবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যেমন আমি প্রত্যহ স্কুলে যাই, সে আমার বাড়িতে আসে। লক্ষ্য করো, যাই, আসে, এগুলো তো ক্রিয়াপদ এবং সেগুলো তার সঙ্গে আসিতেছে বা আসিয়াছে সব কিচ্ছু যোগ নেই, শুধু মূল ক্রিয়াপদটুকু আছে। সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং সেই টেন্স গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। এবং এই কথাও তোমাদের বলেছিলাম যে কর্তাটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু মূল ক্রিয়ার সঙ্গে সেক্ষেত্রে এস বা ইএস যোগ করতে হয়। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এসেছিলাম, বলেছিলাম বর্তমানে কোনো কাজ ঘটছে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং তার চেনার নিয়ম বলেছিলাম যে যদি বাক্যটা সাধু ভাষায় থাকে তাহলে বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে তেছি, তেছো, তেছেন ইত্যাদি যোগ থাকবে। আর যদি এমনি সাধারণ চলিত ভাষায় থাকে বাক্যটা তাহলে করছি, খাচ্ছি, যাচ্ছে, নাচছে, আসছে এই টাইপের শব্দ থাকবে, তাহলে বুঝবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন সে আমার বাড়ি আসছে, আমি তার বাড়ি যাচ্ছি, তিনি এখন ভাত খাচ্ছেন। লক্ষ্য করে এগুলো সব কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং এক্ষেত্রে নিয়ম গঠনে প্রথমে কর্তা, তারপর কর্তা অনুযায়ী am, is অথবা are, এগুলো সাহায্যকারী ক্রিয়া, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি। মূল ক্রিয়া বলতে আমি তোমাদের বারবার বলছি বাক্যের শেষে যিনি থাকছেন সেটি হচ্ছে মূল ক্রিয়া, তার সঙ্গে এখানে আইএনজি যোগ হবে। এবং তারপর অন্যান্য কর্ম, যেমন সে আমার বাড়ি আসছে, দেখো আসছে, করছে, খাচ্ছে, যাচ্ছে, এই টাইপেরই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কি আসছে? সে, হি, তারপরে am is are, হি এর পর হবে is, তারপরে মূল ক্রিয়া হচ্ছে কামটার সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে হি ইজ কামিং টু মাই হাউস, সে আমার বাড়ি আসছে। এরপর আজকে আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা গালভরা সংজ্ঞা আছে, আমি বারবার বলি সংজ্ঞাটা আমাদের খুব জরুরি নয়, জরুরি হচ্ছে চেনার নিয়ম এবং ধরার নিয়ম। বলা হয় যদি কোনো ক্রিয়া বর্তমানে এই মানে এই শেষ হয়েছে কিন্তু ফলটা এখনো বর্তমানে আছে, কোনো ক্রিয়া এইমাত্র শেষ হয়েছে কিন্তু ফলটা এখনো বর্তমানে আছে, এরকম বোঝালেই আমরা বুঝবো সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। তাহলে আমি আবার বলি যে কোনো ক্রিয়া এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো বর্তমানে আছে,
এর উপসারী ক্রিয়ার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু ওটা নিয়ে মাথা ব্যথা নয়, মাথা ব্যথা হচ্ছে আমাদের চেনার নিয়মে। আবার ওই বাংলা বাক্যের শেষে তাকাবো, যদি বাংলাটা সাধু ভাষা মানে বাক্যটা সাধু ভাষায় থাকে, তাহলে মূল ক্রিয়ার সঙ্গে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন বা যেরকম করিয়াছে, খাইয়াছে, গিয়াছে, নাচিয়াছে, এই টাইপের থাকবে, তাহলে বোঝা যাবে সেটা প্রেজেন্ট পারফেক্ট। যেমন মনে করো, তিনি আজ আসিয়াছেন, আমি আজ ক্লাস করিয়াছি। লক্ষ্য করো, ইয়াছি, ইয়াছো, ইয়াছে যোগ আছে, এটা সাধু ভাষায়। কিন্তু কথ্য চলিত ভাষায় যদি করেছে, খেয়েছে, নেচেছে, ঘুমিয়েছে, এই টাইপের শব্দ থাকে, তাহলে বুঝবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি আবার বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলে করছে, খাচ্ছে, কন্টিনিউইং, করছে মানে সে তখনও করছে। আর প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল করেছে। লক্ষ্য করো দুটোর মধ্যে ডিফারেন্স জানো। প্রেজেন্ট কন্টিনিউয়াস চেনার নিয়ম হচ্ছিল করছে, খাচ্ছে, যাচ্ছে, নাচছে, ঘুমাচ্ছে, এরকম থাকবে। আর করছে সেটাই প্রেজেন্ট পারফেক্টে করেছে, খাচ্ছে, খেয়েছে, নাচছে, নেচেছে, মানে করছেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, করেছেটা প্রেজেন্ট পারফেক্ট, খাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, খেয়েছেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বাংলা বাক্যের শেষে করেছে, খেয়েছে, নেচেছে, ঘুমিয়েছে, এই টাইপের শব্দ যদি থাকে, বা সাধু ভাষার বাংলা বাক্যের শেষে যদি ইয়াছি, ইয়াছো, ইয়াছে ক্রিয়ার সঙ্গে যোগ থাকে, তাহলেই বুঝতে হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং সেই টেন্স গঠন করার নিয়ম হলো প্রথমে কর্তা মানে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপরে অন্যান্য কর্ম। তাহলে প্রথমে কর্তা বসাতে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম। আমি আবার বলি, যদি দেখো কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু ফলটা এখনো বর্তমানে আছে, এমন বোঝালেই হবে প্রেজেন্ট পারফেক্ট। চেনার নিয়ম কি? চেনার নিয়ম হচ্ছে যে বাংলা বাক্যের শেষে যদি সাধু ভাষায় বাক্যটা লেখা থাকে, তাহলে ক্রিয়ার সঙ্গে ইয়াছি, ইয়াছো, ইয়াছে এরকম যোগ থাকে। যেমন তিনি আজ আসিয়াছেন, আমি আজ ভাত খাইয়াছি, এইরকম একে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু যদি চলিত ভাষা থাকে বাংলা বাক্যগুলো, তাহলে এরকম হবে করেছে, খেয়েছে, নেচেছে, ঘুমিয়েছে, এসেছে, এই টাইপের থাকলে আমরা বুঝবো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠনের নিয়ম, প্রথমে কর্তা, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম। মানে স্কেলিটন ফর্মে যদি আমরা লিখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরকম দাঁড়ায়, সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল তারপর অন্যান্য কর্ম যেমন আছে। তাহলে সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম, এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে যদি এরকম কেউ বলে সে আজ আমাকে একটি কলম দিয়েছে, দিয়েছে, করেছে, খেয়েছে, এই টাইপের না, তাহলে তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কে দিয়েছে? সে, হি। তারপরে বললাম হ্যাভ অথবা হ্যাজ, তাহলে হি হ্যাজ। তারপরে মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, দিয়েছে মানে দেওয়া মূল ক্রিয়া, গিভ, তার পাস্ট পার্টিসিপল হলো গিভেন, তাহলে হি হ্যাজ গিভেন। এবার কর্মের পালা, কি দিয়েছে? এ পেন। কাকে দিয়েছে? টু মি। কখন দিয়েছে? আজ, টুডে। তাহলে হি হ্যাজ গিভেন এ পেন টু মি টুডে। আমরা আজকে তাহলে প্রথম দেখছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বললাম কোন কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু ফলটি এখনো বর্তমানে আছে, এর বোঝালেই ক্রিয়ার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং সেক্ষেত্রে চেনা নিয়ম হলো যদি বাক্যটা সাধু ভাষায় থাকে তাহলে ক্রিয়ার সঙ্গে ইয়াছি, ইয়াছো, ইয়াছে যোগ থাকে। আর যদি বাক্যটা চলিত ভাষায় থাকে তাহলে করেছে, খেয়েছে, গিয়েছে, নেচেছে, ঘুমিয়েছে, এই টাইপের শব্দ থাকে। গঠনের নিয়ম, প্রথমে কর্তা মানে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম।
এরপর আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উই উইল মুভ অন টু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলে নিই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে আহ, কিছু জায়গায় মিল আছে, একটা জায়গাতেই তাদের মধ্যে গড় মিল। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো সময়ের উল্লেখ থাকে না, বর্তমানেই ঘটে কিন্তু বিশেষ কোনো সময়ের উল্লেখ থাকে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকবে। এখন সাধারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয় যে যদি কোনো কাজ অনেকক্ষণ ধরে ঘটছে এমন বোঝায়, তাহলে সেটাই হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি কোনো কাজ অনেকক্ষণ ধরে ঘটছে এরকম বোঝায়, তাহলে সেখানে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চেনা নিয়মটা কিন্তু ওই বাংলা বাক্যের শেষে যদি সাধু ভাষায় থাকে তাহলে তেছি, তেছো, তেছেন যোগ থাকবে। আর যদি চলিত ভাষায় থাকে তাহলে করছি, খাচ্ছি, যাচ্ছে, নাচছে, আসছে এরকমই যোগ থাকবে। তবে সঙ্গে একটা সময়ের উল্লেখ থাকবে। সময়টা নির্দিষ্টও হতে পারে, অনির্দিষ্টও হতে পারে। লক্ষ্য করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু প্রথমে চেনা নিয়মে বলেছিলাম তেছি, তেছো, তেছে, বা করছি, খাচ্ছি, যাচ্ছি, নাচছি এরকম থাকছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও বাক্যের শেষে ওই জিনিসই থাকছে, তেছি, তেছো, তেছে, বা করছি, খাচ্ছি, নাচছি, যাচ্ছি, চলিত ভাষা এগুলো থাকছে। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পার্থক্য হলো ওখানে কোনো সময়ের উল্লেখ ছিল না। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো সময়ের উল্লেখ ছিল না, কিন্তু এখানে থাকবে। যেমন মনে করো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি ভাত খাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি বলি আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, ব্যাস সেটা চলে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলি যে যদি কোনো মানে কার্যের ক্ষেত্রে মনে কর দেখা যায় যে লাস্টে ওই তেছি, তেছো বা করছি, খাচ্ছি, যাচ্ছি, নাচছি, চলিত আছে এরকম উল্লেখ আছে, প্লাস সময়ের উল্লেখ আছে, চোখ কান বুঝে বলবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন সময়টা নির্দিষ্ট হতে পারে, আবার অনির্দিষ্ট। যেমন 2 ঘন্টা ধরে, এটা অনির্দিষ্ট সময়। আর নির্দিষ্ট মানে আমি সকাল থেকে ইতিহাস পড়ছি, লক্ষ্য করো সেখানে কিন্তু একদম টাইমটা নির্দিষ্ট করে বলে দিচ্ছে। আরো পরিষ্কার করে বললে হয় যে যদি বাংলা বাক্যের শেষে তেছি, তেছো, তেছে বা করছি, খাচ্ছি, যাচ্ছি এই জাতীয় শব্দ যোগ থাকে, প্লাস সময়ের সঙ্গে ধরে বা যাবত কিংবা হতে বা থেকে যোগ থাকে, তাহলেই বুঝে নেবে যে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলি, যদি বাংলা বাক্যের শেষে তেছি, তেছো, তেছে বা চলিত ভাষায় করছি, খাচ্ছি, যাচ্ছি, নাচছি এই টাইপের থাকে, এবং এবং তার সঙ্গে সময়ের সঙ্গে ধরে বা যাবত কিংবা হতে বা থেকে যোগ থাকে, তাহলে বুঝবে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন মনে করো সে সকাল থেকে গান গাইছে, লক্ষ্য করো করছে, খাচ্ছে, গাইছে এটা দেখতে পেলে, আর সকাল থেকে টাইমটা উল্লেখ করে দিয়েছে, তাহলে এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হবে সি মানে সে, এবারে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। মনে করে দেখো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে গেলে প্রথমে কর্তা বসাতে হবে, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। প্রথমে কর্তা, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি যোগ, তারপর অন্যান্য কর্ম। তাহলে এটাকে যদি আমি স্কেলিটন ফর্মে লিখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অর হ্যাজ বিন, তারপর মূল ক্রিয়ার সঙ্গে সঙ্গে আইএনজি যোগ, লক্ষ্য করো, এবং যোগ, তারপর অন্যান্য কর্ম, অন্যান্য কর্ম। তাহলে কি বললাম, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন কর্তা অনুযায়ী, যেমন কর্তা তেমন অনুযায়ী, তার মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি যোগ, তারপর অন্যান্য কর্ম। তাহলে আজকে প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখলাম। আমি আবার একবার বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো যে যদি কোনো কাজ এইমাত্র শেষ হয় কিন্তু ফলটা এখনো বর্তমানে থাকে
এমন বোঝালেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। চেনার নিয়ম, যদি বাংলা বাক্যের শেষে দেখো সাধু ভাষা হলে বাংলা বাক্যের শেষে আহ কর্তা এই ক্রিয়ার সঙ্গে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, কর্তার সঙ্গে সরি ক্রিয়ার সঙ্গে ইয়াছি, ইয়াছো, প্রথমে কর্তা থাকবে, তারপরে আমরা বাক্যের শেষে দেখব যে ক্রিয়ার সঙ্গে যদি ইয়াছি, ইয়াছো, ইয়াছে যোগ থাকে, কিংবা যদি করেছে, খেয়েছে, নেচেছে, ঘুমিয়েছে এই টাইপের শব্দ যোগ থাকে, তাহলে বুঝবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ যদি বাংলা বাক্যের শেষে দেখো যদি সাধু ভাষায় হয় তাহলে ইয়াছি, ইয়াছো, ইয়াছে ক্রিয়ার সঙ্গে যোগ থাকবে, আর যদি চলিত ভাষা হয় তাহলে করেছে, খেয়েছে, নেচেছে ইত্যাদি যোগ থাকবে, তখনই বুঝবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠনের নিয়ম, প্রথমে কর্তা, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো সে আজ আমাকে একটি চিঠি লিখেছে, লিখেছে, করেছে, খেয়েছে, লিখেছে এই জাতীয়, তাহলে এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কে লিখেছে? সে, হি হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, হি এর পর হ্যাজ হবে, রাইট মূল ক্রিয়া, তার পাস্ট পার্টিসিপল রিটেন, তাহলে হি হ্যাজ রিটেন এ লেটার টু মি টুডে, সে আজ আমাকে একটি চিঠি লিখেছে। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এলাম, বললাম যে যদি দেখো বাংলা বাক্যের শেষে ক্রিয়ার সঙ্গে তেছি, তেছো, তেছে সাধু ভাষা হলে, আর চলিত ভাষায় করছি, খাচ্ছি, যাচ্ছি, নাচছি ইত্যাদি যোগ আছে, প্লাস তার সঙ্গে একটা সময়ের উল্লেখ আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর এটাই তো পার্থক্য, প্রেজেন্ট কন্টিনিউয়াস এ কোনো সময়ের উল্লেখ থাকে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে। তাই সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে কর্তা বসাবো, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। এরপর যখন আমরা সময়ের উল্লেখ করব, সময়ের সঙ্গে যদি ধরে বা যাবত যোগ থাকে, মানে সময়টা যদি অনির্দিষ্ট হয় তাহলে তার আগে ফর, আর যদি সময়টা নির্দিষ্ট হয় তাহলে তার আগে ফ্রম বা সিন্স। আমি আবার বলি, প্রথমে কর্তা, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি যোগ, তারপর অন্যান্য কর্ম। এবং যখন আমরা সময়টা উল্লেখ করব তখন যদি অনির্দিষ্ট সময় হয়, মানে সময়ের সঙ্গে যদি ধরে বা যাবত যোগ থাকে, তাহলে সময়ের আগে ফর বসাবো, আর সময়টা যদি নির্দিষ্ট হয়, মানে সময়ের আগে যদি হতে বা থেকে যোগ থাকে সময়ের সঙ্গে, তাহলে তখন সেখানে সময়ের আগে আমরা ফ্রম বা সিন্স বসাবো। তাহলে মোদ্দা কথা, প্রথমে কর্তা লিখবো, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবো, তারপর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি যোগ করব, তারপর অন্যান্য কর্ম বসাবো। এবং যখন সময়ের কথা লিখবো, সেই সময়টা যদি অনির্দিষ্ট থাকে তাহলে তার আগে ফর বসাবো, আর যদি সময়টা নির্দিষ্ট হয়, মানে সময়ের সঙ্গে যদি ধরে বা যাবত থাকে সেটা অনির্দিষ্ট সময়, তার আগে ফর, আর যদি সময়ের আগে সময়ের সঙ্গে থেকে বা হতে যোগ থাকে তাহলে জানবে সেটা নির্দিষ্ট সময়, তার আগে ফ্রম বা সিন্স। যেমন আমি যদি এরকম বলি, আমি 2 ঘন্টা ধরে স্পোকেন ইংলিশ ক্লাস নিচ্ছি, করছি, খাচ্ছি, নিচ্ছি, দেখো প্লাস 2 ঘন্টা ধরে নিচ্ছে, এটা যোগ আছে, প্লাস আবার 2 ঘন্টা ধরে সময়ের উল্লেখ আছে, তাহলে নিঃসন্দেহে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি 2 ঘন্টা ধরে স্পোকেন ইংলিশ ক্লাস নিচ্ছি, তাহলে প্রথমে কর্তা আই, তারপরে হ্যাভ বিন, তারপরে নিউ আইএনজি তো টেক, তার সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে টেকিং, আই হ্যাভ বিন টেকিং। এবার কি নিচ্ছি? স্পোকেন ইংলিশ ক্লাস, তাহলে দা স্পোকেন ইংলিশ ক্লাস 2 ঘন্টা ধরে ফর 2 hours, তাহলে গোটাটা হয়ে গেল, আই হ্যাভ বিন টেকিং দ্য স্পোকেন ইংলিশ ক্লাস ফর 2 hours, 2 ঘন্টা ধরে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের আজকে প্রেজেন্টের 4টে ভাগ কমপ্লিট হয়ে গেল। আমরা প্রথমে শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা যদি এই যে 4টে টেন্স শিখলাম, সেই 4টে টেন্সকে যদি কনজুগেশন ফর্মে আমরা লিখি, মানে কোন ভার্বের রূপ কেমন হয় প্রত্যেকটা টেন্সে, তাহলে কিন্তু বিষয়টা বোঝা যাবে। ধরো ভার্ব টু হেল্প, আমরা হেল্প ভার্বের
করছি। হেল্প, H-E-L-P, হেল্প ভার্বের কনজুগেশন করছি। তাহলে প্রথম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কথা ধরো, সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড, থার্ড পারসন। সেকেন্ড পারসন, থার্ড পারসন। ধরো যদি হেল্প ভার্বের হয় তাহলে আই হেল্প, এদিকে হচ্ছে উই হেল্প, প্রেজেন্ট ইনডেফিনিটের রূপ কিন্তু। ইউ হেল্প, এদিকে হচ্ছে ইউ হেল্প। এবার হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিটে বলেছিলাম এস বাই এস যোগ হয়, তাহলে হি হেল্পস, আর এখানে হলো দে হেল্প। এই হলো প্রেজেন্ট ইনডেফিনিট। এটা প্রেজেন্ট ইনডেফিনিট, ইনডেফিনিটের রূপ এটা। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের ভার্ব টু হেল্প এর কনজুগেশন এরকম, আই হেল্প, উই হেল্প, ইউ হেল্প, ইউ হেল্প, হি হেল্পস। লক্ষ্য করো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই প্রেজেন্ট ইনডেফিনিটে মূল ক্রিয়ার সঙ্গে এস বাই এস যোগ হয়ে যাবে। এরপর ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস, উই আর মুভিং অন টু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কনজুগেশন। তাহলে সেখানে কি হবে, আমরা জানি কর্তার পর am is are, আর তারপর মূল ক্রিয়ার সঙ্গে ing। তাহলে আই এম হেল্পিং, লক্ষ্য করো আই এম হেল্পিং, উই আর হেল্পিং, সেকেন্ডে গিয়ে হলো ইউ আর হেল্পিং, এখানে ওই ইউ আর হেল্পিংই হবে, ইউ আর হেল্পিং। এখানে হলো হি ইজ হেল্পিং, হি ইজ হেল্পিং মানে হি ইজ আলাদা আলাদা, হি ইজ হেল্পিং। আর এখানে হলো দে আর হেল্পিং। তাহলে এটা হলো আই এম হেল্পিং, উই আর হেল্পিং, ইউ আর হেল্পিং, ইউ আর হেল্পিং, হি ইজ হেল্পিং, দে আর হেল্পিং। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপ। আমরা এটা কোন রূপ বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কোন রূপের হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। মাইন্ড ইউ এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি তাহলে লক্ষ্য করো, আই এম হেল্পিং, উই আর হেল্পিং। দেখো কর্তার পর am is are বসিয়েছি আর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি। আই এম হেল্পিং, উই আর হেল্পিং, ইউ আর হেল্পিং, ইউ আর হেল্পিং, হি ইজ হেল্পিং, দে আর হেল্পিং। এরপরে আমরা চলে যাই প্রেজেন্ট পারফেক্ট। উই আর মুভিং অন টু প্রেজেন্ট পারফেক্ট এর কনজুগেশন। এখানটাকে পারফেক্ট লিখে নাও, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট এর সেক্ষেত্রে প্রথমে কর্তা, তারপরে হ্যাভ হ্যাজ। তাহলে আই হ্যাভ হেল্পড, এবং তারপর মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল মনে করে দেখো। তাহলে আই হ্যাভ হেল্পড, ওদিকে হবে উই হ্যাভ হেল্পড। এখানে হলো ইউ হ্যাভ হেল্পড, এখানে হলো ইউ হ্যাভ হেল্পড। এখানে হি হ্যাজ হেল্পড, হি হ্যাজ হেল্পড। এখানে হলো দে হ্যাভ হেল্পড। তাহলে লক্ষ্য করো প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে আই হ্যাভ হেল্পড, উই হ্যাভ হেল্পড, ইউ হ্যাভ হেল্পড, ইউ হ্যাভ হেল্পড, দে হ্যাভ, হি হ্যাজ হেল্পড, দে হ্যাভ হেল্পড। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এর হয়ে গেল। এবার যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হবে আই হ্যাভ বিন হেল্পিং। লক্ষ্য করো আই হ্যাভ বিন
হেল্পিং, এখানে হলো উই হ্যাভ বিন হেল্পিং, এখানে ইউ হ্যাভ বিন হেল্পিং, এখানে হলো ইউ হ্যাভ বিন হেল্পিং, হেল্পিং, এখানে হলো থার্ড পারসনে গিয়ে হলো হি হ্যাজ বিন হেল্পিং, আর এখানে হয়ে গেল দে হ্যাভ বিন হেল্পিং, দে হ্যাভ বিন হেল্পিং। তাহলে লক্ষ্য করো, আই হ্যাভ বিন হেল্পিং, উই হ্যাভ বিন হেল্পিং, ইউ হ্যাভ বিন হেল্পিং, ইউ হ্যাভ বিন হেল্পিং, হি হ্যাজ বিন হেল্পিং, দে হ্যাভ বিন হেল্পিং। এইগুলো হলো মানে কনজুগেশন, মানে টেন্সের রূপগুলো তুমি বুঝতে পেরে যাবে তোমরা কিভাবে সেটাকে আমরা করব। তাহলে আজকে আমাদের দেখলাম যে কিভাবে আমরা টেন্সটাকে চারটে টেন্স আমরা কিন্তু আজকে দেখলাম। একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, আগেই দেখেছিলাম, তারপরে বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে আজকে করলাম প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোকে এবার চর্চা করতে হবে। যেমন ধরো আমি যদি এরকম বলি, আমরা আজ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে ভারতবর্ষ আমাদের দেশ, ভারতবর্ষ আমাদের দেশ, তাহলে লক্ষ্য করো বাক্যের শেষে তাকাও, দেশ, আমি বলেছিলাম দেশ তো নাউন, যে বাক্যের শেষে যদি নাউন থাকে তাহলে সেক্ষেত্রে গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপর অ্যামিজার এবং তারপর অন্যান্য কর্ম। তাহলে কে আমাদের দেশ? ভারতবর্ষ, তাহলে ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি। এবার যদি বলি আমরা ভারতবর্ষে বাস করছি, লক্ষ্য করো করছি, খাচ্ছি, যাচ্ছি, নাচছি, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা ভারতবর্ষে বাস করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে অ্যামিজার, তার মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অন্যান্য কর্ম। তাহলে আমরা ভারতবর্ষে বাস করছি, উই আর লিভিং ইন ইন্ডিয়া। তারপর ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা পেয়েছে, লক্ষ্য করো করেছে, খেয়েছে, গিয়েছে, পেয়েছে, তাহলে এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কথার পর হ্যাভ হ্যাজ মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য কর্ম। তাহলে কে পেয়েছে? ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া হ্যাজ গট, গট গেট মানে পাওয়া, তার পাস্ট পার্টিসিপল গট ফ্রিডম ইন দ্য ইয়ার 1947। আমরা বেশ কয়েক বছর ধরে নানা অধিকার ভোগ করছি, লক্ষ্য করো করছি, ভোগ করছি আছে এবং সময়ের উল্লেখ আছে, বেশ কয়েক বছর ধরে, অনির্দিষ্ট সময়। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে উই হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস গঠন করতে গেলে প্রথমে কর্তা, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপরে অন্যান্য কর্ম। তাহলে উই হ্যাভ বিন এনজয়িং, এনজয় মানে উপভোগ করা, উই হ্যাভ বিন এনজয়িং, প্রথমে কর্তা বসালাম, তারপরে হ্যাভ বিন বসালাম, তারপর মূল ক্রিয়ার এর সঙ্গে আইএনজি যোগ করলাম, উই হ্যাভ এনজয়িং many rights, অনেক অধিকার, for quite some years, বেশ কয়েক বছর ধরে। ওই যে সময়টা অনির্দিষ্ট বলে তার আগে আমরা ফর বসালাম। তারপরে যদি বলি আমাকে এখন বাড়ি যেতে হবে, সবাই নিয়মের মধ্যেই দেখো, আমি আগে শিখিয়েছি তোমাদের, দেখবে করতে হবে, খেতে হবে, যেতে হবে, নাচতে হবে, ঘুমোতে হবে, এই জাতীয় যদি শব্দ থাকে তাহলে প্রথমে কর্তা, তারপর shall have to অথবা will have to, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। তাহলে আমাকে এখন বাড়ি যেতে হবে, I shall have to go home now। তারপরে যদি মনে করো গতকাল আমাকে বাজার যেতে হয়েছিল, আমি বলেছিলাম বাক্যের শেষে করতে হয়েছিল, খেতে হয়েছিল, যেতে হয়েছিল, এরকম হলে তারপর had to, তারপর মূল ক্রিয়া প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। I had to go to the market yesterday। এইভাবে প্রত্যেকটা নিয়মকে, যা যা আমি আজ পর্যন্ত শেখালাম, সেগুলোকে কিন্তু প্রত্যেক দিন একবার করে চর্চা করতে হবে,
অনুশীলন করতে হবে। এবং সেই বারবার বলি, আমাদের কথা তো ওই একই, যে প্র্যাকটিস ইজ দ্য কি ওয়ার্ড ইন স্পোকেন ইংলিশ। যে যত বেশি প্র্যাকটিস করবে, তার কিন্তু স্পোকেন ইংলিশ তত ভালো হবে। এবং বারবার বলেছি, দুটো পাঁচটা বাংলা কথার সঙ্গে সঙ্গে একটা কথা ইংরেজিতে থ্রো করে দেবে, এবং এতে আস্তে আস্তে ইউ উইল গেইন দ্য কনফিডেন্স। তুমি আম, আস্থাটা পাবে, এবং দ্যাট উইল হেল্প ইউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, এবং সেটা তোমাকে ইংরেজি বলতে কিন্তু সাহায্য করবে। কিন্তু তার আগে দরকার এই সব নিয়মগুলোকে চর্চা করা, এবং এই নিয়ম অনুযায়ী, এই যেমন ধরো, বাড়িতে বসে আছো, এইগুলো মনে মনে নিজেই ভাজবে, নিজেই বাক্য তৈরি করবে, নিজেই সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করবে। এটা করতে করতে দেখবে আমাদের মাইন্ড সেট আপ হয়ে যাবে, এবং তখন মনে মনে বাংলা এলেও সঙ্গে সঙ্গে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে সক্ষম হবে। সুতরাং আজকে আমরা এখানেই থামবো, উই উইল স্টপ হিয়ার টুডে। আমি আশা করি যে তোমরা এই ক্লাসটাকে এনজয় করছো, এবং আমি যেসব জিনিসগুলো শেখাচ্ছি সেগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করো, এবং তাতে তোমরা কিন্তু উপকৃত হবে। সঙ্গে সঙ্গে কথাও বলি, আমার এই ক্লাসের কথা সকলকে জানাও, তাদেরকে শেয়ার করো, এবং এটা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং প্রত্যেক দিন এই ক্লাসটাকে অনুসরণ করো। তাহলে আমার মনে হয় উইদিন 6 months you will be able to speak in English fluently. So that's all for this day.